সমস্ত রকম বাইকের ডিস্ক ব্রেক জ্যাম হয়ে গেলে কীভাবে কাজ করা হয় সেটা আজ আপনাদেরকে দেখাবো। এখন আমরা কাজ করছি ক্লাসিক 350 BS6 গাড়ি। ব্রেক লিভার প্রেস করে ক্যালিপারের পিস্টনগুলো আমি বের করে নিয়েছি। যে বাতিল ব্রেক অয়েলগুলো ফেলে দিলাম। এখন সরু স্ক্রুড্রাইভারের সাহায্যে ক্যালিপারের ওরিংগুলো বের করে নিয়েছি। একটি বাঁকা স্প্রিংয়ের সাহায্যে এই ক্যালিপারের ওরিংয়ের স্থানে যে ব্রেক অয়েলের ডাস্টগুলো জমে মোটা হয়ে গেছে সেইগুলো সব বের করতে হবে। এখন এগুলো আমি বের করছি। প্রচণ্ডভাবে ক্যালিপারের ওরিং স্থানে ডাস্ট ভার্টিক্যাল জমা হয়েছে। এটাই কারণেই ডিস্ক ব্রেক জ্যাম হয়ে আছে, চাকা ফ্রিভাবে ঘুরছে না। নতুন ক্যালিপার ওরিং এনেছি, এটা আমরা ওখানে সেট করব। ক্লাসিকের জেনুইন পার্টস। সমস্ত ওরিংগুলি একে একে যথাস্থানে বসিয়ে নেব। সমস্ত ওরিংগুলো বসিয়ে নিয়েছি। পিস্টনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভেসলিনের সাহায্যে একটু লুব্রিকেশন করে নেব। পিস্টন দুটি লুব্রিকেশন করে ক্যালিপারের মধ্যে সেট করব। দেখুন কত স্মুথভাবে পিস্টনগুলো ক্যালিপারের মধ্যে দিয়ে সেট হচ্ছে। বুট রবারগুলো হ্যাঙ্গারের মধ্যে সেট করছি। অন্য বুট রবারটি ক্যালিপারের মধ্যে সেট করে দেব। বুট রবার হ্যাঙ্গারের এই যথাস্থানে লুব্রিকেশন করা খুব জরুরি, নাহলে হ্যাঙ্গার ঠিকমতো খেলবে না। ডিসের প্যাডগুলো ভালো আছে, ওই জন্য আর চেঞ্জ করলাম না।
ক্যালিপারটি ডিসের প্লেটের সাথে বোল্ট দিয়ে সংযুক্ত করলাম। ব্রেক পাইপের বোল্টটিও এটা দিচ্ছি। এবার আমরা মাস্টার সিলিন্ডারের মধ্যে যে মেজর কিটটা থাকে, কিটটা চেঞ্জ করব। কিটের ওয়িংগুলো ফুলে নষ্ট হয়ে গেছিলো। ভেসলিন দিয়ে লুব্রিকেশন করে এমসি কিটটা মাস্টার সিলিন্ডারের মধ্যে সেট করে দেব। এবারে যে সার্ক্লিপটা আছে, সার্ক্লিপ লকটি লক প্লাসের সাহায্যে সেট করব। ক্লিক করে আওয়াজ হবে, ওখানে ওটা সেট হয়ে যাবে। ব্রেক লিভার সেট করে দিয়েছি। এবার আমরা ব্রেক অয়েল দেব। যাতে বাইকে অন্যত্র ব্রেক অয়েল না ছিটকে গিয়ে রং নষ্ট হয়, ওই জন্য ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিলাম। এখানে আমরা ক্যাস্ট্রলের .4 ব্রেক অয়েল ইউজ করছি। এবার ব্রেক পাইপ এবং ক্যালিপারের মধ্যে যে এয়ার বাবলগুলো জমা আছে সেগুলো আস্তে আস্তে বের করব। এইভাবে ব্রেক লিভার প্রেস করে ভিতরে বাতাসগুলো সব বের করে দেব। নিচে একটি পাইপ সেট করলাম যাতে আমাদের এয়ার বাবলগুলো বের করতে সুবিধা হয় এবং সাথে সাথে ব্রেক অয়েল নষ্ট না হয়। এভাবে ব্রেক লিভার প্রেস করব আর হাওয়া ছাড়ার যে স্ক্রু আছে, হাওয়া ছাড়ার স্ক্রু থেকে এয়ার বাবলগুলো বের করছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ লিভার প্রেস করার পর মাস্টার সিলিন্ডার থেকে অয়েলটি ক্যালিপারের মধ্যে চলে এসেছে। এর সাথে এয়ার বাবলগুলো বের হতে থাকছে, প্রচুর এয়ার জমেছিল, সেই এয়ারগুলো বের করছি। ব্রেক অয়েলের সাথে সাথে এয়ার বাবলও বের হচ্ছে। উপর থেকেও এয়ার বেরোচ্ছে।
যখন সমস্ত এয়ার বাবলিং মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপারের মধ্যে দিয়ে বের হয়ে যাবে, তখন ডিস্ক ব্রেকটি অটোমেটিক টাইট হয়ে যাবে এবং ভালো ব্রেক ধরবে। ব্রেক মোটামুটি হার্ড হয়ে এসেছে। আমাদের কাজ প্রায় কমপ্লিটের পথে। সামান্য এয়ার হয়ে গেছিলো, সেগুলো বের করে দিচ্ছি। ব্রেকগুলো প্রেস করছি, দেখুন কতটা ব্রেক টাইট হয়েছে। পুরো কোম্পানি ফিটেড যেরকম ব্রেক থাকে সেরকমটাই হয়েছে। কাজ কমপ্লিট। এবারে মাস্টার সিলিন্ডারে উপরে ক্যাপ এবং স্ক্রু টাইট করে দেবো।